তো ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল আর অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল দুটোরই তারিখ ঘোষণা হয়ে গেল। দুটোই শুরু হচ্ছে 23 সেপ্টেম্বর থেকে। তো আপনারা যারা 20,000 টাকার বাজেটে একটা ভালো স্মার্টফোন কিনবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওটিতে আমি 16,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা বাজেটের বেশ কিছু ভালো ভালো স্মার্টফোনের কথা বলেছি। তার মধ্যে আমার রেকমেন্ডেশনে যে স্মার্টফোনগুলো আছে সেটাও আমি একদম শেষে বলবো। তো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই সমস্ত স্মার্টফোনগুলি কিন্তু 25 থেকে 30,000, কোনোটা 32,000-এর মধ্যে পেয়ে যাবেন। তো তাই আপনারা সেই হিসাবে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল টেক বুদ্ধিজীবীতে। তো আজ কথা বলবো 20,000 টাকা প্রাইস রেঞ্জের নিচে পাওয়া বেস্ট স্মার্টফোনগুলির ব্যাপারে। এই প্রাইস রেঞ্জে প্রথমে যে স্মার্টফোনটার কথা আমার মনে আসে সেটা হলো Oppo K13। এই স্মার্টফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4 একটি পাওয়ারফুল প্রসেসর, তার সাথে রয়েছে LPDDR4X RAM টাইপ আর UFS 3.1 স্টোরেজ টাইপ। এতদিন কোনো স্মার্টফোন কোম্পানি এই প্রাইস রেঞ্জে চট করে 3.1 স্টোরেজ টাইপ দিত না, কিন্তু ওপোই প্রথম যারা এই প্রাইস রেঞ্জে প্রথম 3.1 স্টোরেজ টাইপ দিল। এই স্মার্টফোনটাকে পাওয়ার দেওয়ার জন্য এই স্মার্টফোনটিতে রয়েছে 7000 mAh এর একটি বড় ব্যাটারি, আর বক্সেই রয়েছে 80 ওয়াটের একটি অ্যাডাপ্টার। আর এই স্মার্টফোনটাতে রয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটার কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এই ডিসপ্লেটার সাথে সাথে এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, যাতে আপনি যথেষ্ট ভালো কন্টেন্টও কনজিউম করতে পারবেন। আর এই স্মার্টফোনটি ColorOS 15 এবং Android 15 এর উপর কাজ করছে, আর এটাতে আপনি 2 বছরের ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এই স্মার্টফোনটার ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। না, এটাকে আমি ডুয়েল ক্যামেরা সেটআপ বলবো না, এটা সিঙ্গেল ক্যামেরা সেটআপই বলবো, কারণ এই স্মার্টফোনটার ব্যাক সাইডে মেইন ক্যামেরাটা রয়েছে 50 মেগাপিক্সেলের, আর একটা রয়েছে 2 মেগাপিক্সেলের ফালতু লেন্স, যেটা কোনো কাজের নয়। মেইন ক্যামেরার ফটো যথেষ্ট ভালো আসে। আর এর ফ্রন্ট সাইডে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps এ ভিডিও শুট করতে পারবেন। আর ফ্রন্টে সেলফি ক্যামেরা মোটামুটি ঠিকঠাক, যেটা দিয়ে 1080 পিক্সেলে আপনি ভিডিও শুট করতে পারবেন। এই Oppo K13 স্মার্টফোনটি আপনি দুটি ভেরিয়েন্টে পাবেন। একটা হলো 8/128GB, যেটার প্রাইস আছে 17,999 টাকা, আর একটা হলো 8/256GB, যেটার প্রাইস আছে 19,999 টাকা। তো এই স্মার্টফোনটাতে কোনো মেমোরি কার্ডের স্লট নেই, অর্থাৎ মেমোরি এক্সটেনশনের কোনো ব্যাপার এই স্মার্টফোনটাতে নেই। আর এই অফারে আপনারা এই স্মার্টফোনটা 1 থেকে 2,000 টাকা অবশ্যই ছাড় পেয়ে যাবেন এই Oppo K13 স্মার্টফোনটির পাশাপাশি। আরও একটি স্মার্টফোনের কথা আমার মাথায় অবশ্যই আসছে এই 20,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে, সেটা হলো Vivo T4R অথবা iQ Z10R। দুটো একই স্মার্টফোন, আপনারা যেটা কিনবেন দেখে শুনে কিনবেন। iQ Z10R পাওয়া যায় অ্যামাজনে, আর Vivo T4R পাওয়া যায় ফ্লিপকার্টে। অনেক সময় এটা বিভিন্ন রকম ফেক সেলার এই সব স্মার্টফোনগুলো অ্যামাজন এবং ফ্লিপকার্টে লিস্টেড করে, আর অ্যামাজন এবং ফ্লিপকার্টে এই ফেক সেলাররা স্মার্টফোন বিক্রি করে, যার ফলে আপনারা কিন্তু ওয়ারেন্টি থেকে বঞ্চিত হবেন। তাই অবশ্যই এই সেলে দেখে শুনে স্মার্টফোন কিনবেন, আর ফ্লিপকার্টের ওপেন বক্স ডেলিভারির সুবিধা অবশ্যই নেবেন। কিন্তু এবার আসি এই Vivo T4R বা iQ Z10R এর স্পেসিফিকেশনের ব্যাপারে। এই স্মার্টফোনটাতে রয়েছে MediaTek Dimensity 7400 চিপসেটটি, যে চিপসেটটি মোটামুটি ঠিকঠাক এই প্রাইস রেঞ্জের জন্য। আর এতে রয়েছে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ টাইপ। ওপোতে UFS 3.1 স্টোরেজ টাইপ থাকলেও iQ Z10R বা Vivo T4R এ কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ আছে। আর এতে রয়েছে মাত্র 5700 mAh এর ব্যাটারি। দেখুন, এখন 5700 mAh এর ব্যাটারিটা আমি কি মাত্র বলছি, কারণ এত বড় বড় ব্যাটারি চলে এসেছে, যার ফলে এই 5700 mAh এর ব্যাটারিটা আমাদের কাছে কম লাগছে। 1-1.5 বছর আগেই 5000 mAh এর ব্যাটারিটাই আমাদের কাছে কত বড় মনে, 6500 7000 এর ব্যাটারি দেখে দেখে আমাদের কাছে 5700 mAh এর ব্যাটারি কমই লাগছে। আর এই স্মার্টফোনটাতে রয়েছে 6.77 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটা HDR10+ সাপোর্টেড। দেখুন, ওপো স্মার্টফোনটা কিন্তু HDR সাপোর্ট ছিল না, কিন্তু এখানে এই ভিভোর স্মার্টফোনটাতে HDR10+ এর সাপোর্ট আছে। এটা FunTouchOS 15 আর Android 15 এর উপর কাজ করছে, আর এতে আপনি দুটো বড় অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আর এই iQ Z10R বা Vivo T4R এর রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যদিও এটাও আমি ডুয়েল নয় সিঙ্গেল ক্যামেরা সেটআপই বলবো, কারণ ব্যাক সাইডে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা ফালতু সেন্সর বলেই ধরা হবে। আর এর মেইন সেন্সরটা কিন্তু Sony IMX882, যে সেন্সরের কোয়ালিটি যথেষ্ট ভালো, আর এতে ছবিও কিন্তু দুর্দান্ত আসে। আর এর ফ্রন্ট সাইডে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, আর এর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড উভয় দিকেই আপনি কিন্তু 4K 30fps এ ভিডিও শুট করতে পারবেন। তো এই Vivo T4R বা iQ Z10R স্মার্টফোনটির প্রাইস 8/128GB প্রাইস হলো 19,499 টাকা, আর 8/256GB প্রাইস হলো 21,499 টাকা, আর 12/256GB প্রাইস হলো 23,499 টাকা। বাংলাদেশে এই iQ Z10R এর স্টার্টিং প্রাইস আনঅফিশিয়ালি 27K থেকে 28K। তো যারা বাংলাদেশের বন্ধুরা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই Oppo আর এই Vivo এই দুটো স্মার্টফোনে যদি মিক্স করে একটা ফোন হতো তাহলে কিন্তু যথেষ্ট ভালো হতো। ওপোর ব্যাটারি, ওপোর সফটওয়্যার, আর এই ভিভোর ক্যামেরা আর ভিভোর ডিসপ্লে সত্যি দুর্দান্ত হয়ে যেত স্মার্টফোনটা, কিন্তু সেটা তো আমরা পাবো না, তাই আমাদেরকে রিগ্রেট করতে হবে। তো না, আমি রিগ্রেট করতে দেবো না আপনাদেরকে, সেই স্মার্টফোনের কথা তো আসবো, কিন্তু তার আগে আপনারা আমাকে রিগ্রেট করতে যাতে না হয় সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন, তাহলে আমি আরো মোটিভেট হতে পারবো এবং আমি আরো
কিছু স্মার্টফোনের রিভিউ ভিডিও এবং কিছু স্মার্টফোনের আমি আনবক্সিং ভিডিও আপনাদের জন্য আনতে পারবো। ভালো অফার পেলে আমি অবশ্যই তাড়াতাড়ি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেই অফারের সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই থাকবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। তাহলে কিন্তু আপনারা অফারের ব্যাপারে খুব তাড়াতাড়ি জেনে যাবেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই আইকিউ বা ভিভোর স্মার্টফোনটির সাথে যদি ওপোর স্মার্টফোনটির মিশ্রণে একটা কোনো স্মার্টফোন পাওয়া যেত, তো আমি আপনাদেরকে বলেছি না রিগ্রেট করতে দেবো না। যেহেতু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, অবশ্যই আমি সেরকম একটা স্মার্টফোন আপনাদের জন্য এনেছি। এই স্মার্টফোনটি হলো সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি P4। এই স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেটটি, তার সাথে রয়েছে LPDDR4X র্যাম, আর এর স্টোরেজ টাইপটাও ওপোর মতো UFS 3.1, আর এতেও রয়েছে ওপোর মতো 7000 mAh একটা বড় ব্যাটারি। বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর এই স্মার্টফোনটার ওয়েট মাত্র 186 গ্রাম। সত্যি এরকম স্লিম ট্রিম স্মার্টফোন দেখে বোঝা মুশকিল যে এতে 7000 mAh একটা ব্যাটারি আছে। এই স্মার্টফোনটার ফ্রন্ট সাইডে রয়েছে 6.77 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটা HDR10+ সাপোর্ট করে। এতে আপনি কিন্তু ইউটিউবে HDR ভিডিও প্লেব্যাক করতে পারবেন। ওপোর স্মার্টফোনটিতে কোনো HDR এর সাপোর্ট ছিল না, কিন্তু এই স্মার্টফোনটাতে HDR এর সাপোর্ট রয়েছে। আর এই স্মার্টফোনটাতে ডুয়েল স্টিরিও স্পিকারও আছে, যেটা ভিভোর স্মার্টফোনটাতে ছিল না। আর ওপোর কালার ওয়েসের মতোই এই স্মার্টফোনটাতে রয়েছে রিয়েলমি UI 6, যেটা অ্যান্ড্রয়েড 15 এর উপর কাজ করছে। আর এতে আপনি 3+4 ইয়ার্সের আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ 3টে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আর 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। গুড জব রিয়েলমি। তার সাথে সাথে এই স্মার্টফোনটা ব্যাক সাইডে রয়েছে প্রপার ডুয়াল ক্যামেরা সেটআপ, অর্থাৎ একটা রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আবার ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিন্তু এই স্মার্টফোনটাতে একটাই ড্রব্যাক, সেটা হলো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন না। ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনি 1080 পিক্সেলের ভিডিও শুট করতে পারবেন, তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরার ফটো যথেষ্ট ভালো। এই স্মার্টফোনটা আপনি 3টে ভেরিয়েন্টে পাবেন। একটা হলো 6128GB, যেটার প্রাইস হলো 18500 টাকা, আরেকটা হলো 8128GB, যেটার প্রাইস হলো 19500 টাকা, আরেকটা হলো 8256GB, যেটার প্রাইস হলো 21500 টাকা। তো এই অফারে এই স্মার্টফোনটা প্রায় 1 থেকে 1.5 টাকা ছাড়ে আপনি কিন্তু পেয়ে যাবেন। পারলে আপনি এই 6128GBটা অ্যাভয়েড করবেন। যাদের বাজেট 15000 টাকার কাছাকাছি, তারাই কিন্তু 6128GBটা প্রেফার করতে পারেন। যারা রিয়েলমির মতোই আরও একটা ভালো স্মার্টফোন চাইছেন, যেখানে ক্যামেরাও দারুণ থাকবে, আবার আপনি ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইডেই 4K ভিডিও শুট করতে পারবেন, তো এই 20000 টাকার বাজেটের স্মার্টফোন বলবো আর মোটোরোলা স্মার্টফোন থাকবেন, এটা হয়? তো এখন 20000 টাকার বাজেটের নিচে যে স্মার্টফোনটার কথা বলবো সেটা হলো মোটো G86 পাওয়ার। এই স্মার্টফোনটাতেও রিয়েলমি এবং ভিভোর মতোই রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপসেটটি, আর এতে রয়েছে LPDDR4X র্যাম, আর স্টোরেজ টাইপটা UFS 2.2। যাই হোক, মোটোরোলা কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ দিতে জানে না, কারণ তাদের 25000 টাকার স্মার্টফোনেও কিন্তু UFS 3.1 স্টোরেজ নেই। তো যারা ভাবছেন যে এই স্মার্টফোনগুলো একটু এদিকটা খারাপ, ওদিকটা ভালো, ওদিকটা খারাপ, এদিকটা ভালো, এরকম করতে হচ্ছে, তো তাদের জন্য শেষে অবশ্যই দুটো স্পেশাল স্মার্টফোন আছে। সেই স্মার্টফোন দুটোর কথা অবশ্যই আপনারা শুনে যাবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন কিন্তু। এবার এই মোটো G86 পাওয়ারে একটা 6720 mAh এর একটা বড় ব্যাটারি আছে। তো যাই হোক, মোটো এখন আইফোনের মতোই ব্যাটারির সাইজ দিতে শুরু করেছে, যেখানে 6720 মনে রাখতে হয় ঠিকঠাক করে, না আইফোন কখনোই 5000, 4500, 4000 এরকম mAh এর ব্যাটারি দেয় না। আর এর বক্সের মধ্যে একটা 33 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন। তবে এই স্মার্টফোনটাতে IP68 আর 69 রেটিংস আছে। আর এই স্মার্টফোনটার ফ্রন্ট সাইডে একটা 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে, যে ডিসপ্লেটা কিন্তু HDR10+ সাপোর্টেড। আর এতে ডুয়েল স্টিরিও স্পিকারও আছে, যাতে আপনি কিন্তু কন্টেন্ট যথেষ্ট ভালোভাবে কনজিউম করতে পারবেন। আর এই স্মার্টফোনটার ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এটাতে প্রপার ডুয়েল ক্যামেরা সেটআপ আছে, কারণ 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা রয়েছে, আর তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা ছবি কিন্তু যথেষ্ট ভালো আসে। আর ফ্রন্ট সাইডে রয়েছে একটা 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর এর ফ্রন্ট সাইডে সেলফি ক্যামেরার ছবি যথেষ্ট ভালো। আর এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড উভয় দিকেই আপনি কিন্তু 4K ভিডিও শুট করতে পারবেন, তাই ব্লগিং এর জন্য কিন্তু এই স্মার্টফোনটা বেশ ভালো। কিন্তু এই স্মার্টফোনটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হলো এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে একটি মাত্র ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে, সেটা হলো 8128GB, যেটা প্রাইস 17999, কিন্তু গ্লোবালি আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটাতে। একটা 8128GB, 8256GB, 12256GB, 8512GB এবং 12512GB। এই একটা ভেরিয়েন্টও ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, শুধুমাত্র ইন্ডিয়াতে একটাই ভেরিয়েন্ট, সেটা হলো 8128GB। বাংলাদেশে এই স্মার্টফোনটা আপনারা 26,000 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে এই স্মার্টফোনটা এই অফারে কার্ড অফার দিয়ে মোটামুটি আপনারা 15 থেকে 16,000 পেতে পারেন, তো যেটা কিন্তু যথেষ্ট একটা ভালো ডিল হতে পারে। যারা 20,000 টাকার নিচে প্রাইস রেঞ্জে শুধুমাত্র স্যামসাং এর স্মার্টফোন চান, তাদের জন্য এখন এই স্যামসাং এর স্মার্টফোন। আমি জানি তারা শুধুমাত্র স্যামসাং এর স্মার্টফোন চান, আর কোনো স্মার্টফোন তাদের পছন্দ হবে না, তাই স্যামসাং এর স্মার্টফোন আপনাদের জন্য। দেখুন, স্যামসাং এর সদ্য লঞ্চ হওয়া A70 স্মার্টফোনটা অবশ্যই আপনারা কনসিডার করবেন না, কারণ এটা অফলাইনে এবং অনলাইনেও খুব বেশি বিক্রি হয়। এই A70 স্মার্টফোনটি, এই স্মার্টফোনটাতে যে 1330 চিপসেটটি রয়েছে, এই চিপসেটটা
খুবই কমজোরি চিপসেট, এবং এই যে ডিসপ্লেটা ওয়াটার ড্রপ নচ এবং খুব বড় বড় মোটা মোটা বেজেলস, এই বেজেলসটাও ভালো লাগছে না। তবে স্যামসাং কিন্তু এই প্রাইস রেঞ্জে বেশিরভাগ স্মার্টফোনেই আগের বছর পাঞ্চল দিলেও এবছর কিন্তু ওয়াটার ড্রপ নচই দিয়েছে। তাতে দুটো স্মার্টফোন আমি চুজ করেছি, সেটা হলো স্যামসাং F36 যেটা ফ্লিপকার্ট এক্সক্লুসিভ, এবং স্যামসাং M36। স্যামসাং M36 এই স্মার্টফোনতে রয়েছে স্যামসাং এর নিজস্ব চিপসেট Exynos 1380, আর এতে রয়েছে 5000 mAh একটা ব্যাটারি, আর এটা সাপোর্ট করবে 25 ওয়াটের চার্জিং। কিন্তু বক্সে কোনো রকম কোনো আপনারা অ্যাডাপ্টার বা চার্জার পাবেন না, আপনাদেরকে চার্জারের জন্য আরও 1000 টাকা খরচ করতে হবে। এই স্যামসাং M36 বা F36 স্মার্টফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চের একটা 120Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি আপনারা জানেন যথেষ্ট ভালো হয়, কিন্তু এই ডিসপ্লেটার বেজেলস আর ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে হওয়ার জন্য এই ডিসপ্লেটা খুব একটা আমার খাস লাগেনি। আর এতে রয়েছে স্যামসাংয়ের One UI 7, আর এটা কাজ করছে অ্যান্ড্রয়েড 15-এর উপর। সবচেয়ে বড় কথা, এতে আপনারা 6 বছরের ওএস আপডেট পাবেন। জানি না এই ফোনগুলো আপনারা 6 বছর চালাতে পারবেন কিনা, কিন্তু 6 বছরের ওএস আপডেট পাবেন এটুকু শিওর। আর এতে কিন্তু স্টোরেজ টাইপটা রয়েছে UFS 2.2, আর এর ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, আর তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও শুট করতে পারবেন। আর এর ছবির কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, তবে স্যামসাং এর ছবি একটু এডিট করে নিলে বেটার লাগে। অনেকেই ভাবছেন মোটোরোলার আরেকটা স্মার্টফোন কোথায় গেল, যেটা হলো মোটো G96। তো এটা আমার তরফ থেকে রেকমেন্ডেশন থাকবে না, কারণ মোটো G96 এর বদলে আপনারা মোটো Edge 50 Fusion এই স্মার্টফোনটা অবশ্যই চেক আউট করতে পারেন। কারণ মোটো G96 আর মোটো Edge 50 Fusion পুরোপুরি একই স্মার্টফোন। একদম মোটো Edge 50 Fusion রিব্র্যান্ডেড করেই মোটোরোলা কিন্তু এবছর মোটো G96 বের করেছে, যেটা কালারটা জাস্ট একটু আলাদা করে দিয়েছে। এটা ছিল আগের বারে ব্লু কালার, সেটা এবার একটু ডিপ করে দিয়েছে। আর কি কি চেঞ্জ হয়েছে সেটা আমি সবকিছুই বলছি স্পেসিফিকেশন ওয়াইজ। তো কেন আমি G96 এর বদলে Edge 50 Fusion নিতে বলছি সেটা আপনাদেরকে বলছি। প্রথমত মোটো G96 এবং মোটো Edge 50 Fusion এই দুটো স্মার্টফোনে কিন্তু আছে স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, আর তার সাথে দুটো স্মার্টফোনেই কিন্তু রয়েছে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ টাইপ। এমনকি মোটোরোলার এই G96 এবছর বেরোনোর স্মার্টফোনটাতে এই মোটো Edge 50 Fusion এর যে ব্যাটারিটা 5000 mAh ব্যাটারি, সেই ব্যাটারিটাই আছে 5000 mAh ব্যাটারি। কিন্তু বক্সের মধ্যে আগের বার ছিল 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার, সেটা এবার হয়ে গেছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তাই অবশ্যই মোটো Edge 50 Fusion বেটার চার্জিং এর ব্যাপারে। আর মোটো Edge 50 Fusion এ আপনারা এই ব্যাক কভারটা পাবেন, কিন্তু মোটো G96 এ কোনো রকম কোনো ব্যাক কভার আপনারা পাবেন না। তাই এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট, বক্স আপনারা একটা ব্যাক কভার পেয়ে যাচ্ছেন। মোটো G96 এবং মোটো Edge 50 Fusion দুটোতেই 6.67 ইঞ্চের একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে আছে। মোটো এবারের মতো কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করেনি, আর এটাতে ডুয়েল স্টিরিও স্পিকার আছে, তার সাথে হচ্ছে ডলবি অ্যাটমসের ফ্যাসিলিটি। মোটোরোলার যে কোনো ফোনের স্পিকার কিন্তু যথেষ্ট দুর্দান্ত হয়। মোটো Edge 50 Fusion স্মার্টফোনটি আপনি অ্যান্ড্রয়েড 14 এ পাবেন, আর মোটো G96 স্মার্টফোনটি আপনি অ্যান্ড্রয়েড 15 এ পাবেন। দুটোতেই সফটওয়্যার কিন্তু হ্যালো UI, কিন্তু মোটো G96 এ আপনি একটা মাত্র আপডেট পাবেন, সেখানে মোটো Edge 50 Fusion এ আপনি 3টে আপডেট পাবেন। তাই একটা আপডেট আপনি অলরেডি পেয়ে গেছেন। যদি আপনি কেনার পরেই কিন্তু আপনি একটা আপডেট পাবেন, যেটা দ্বারা অ্যান্ড্রয়েড 15 হয়ে যাবে অ্যান্ড্রয়েড 14 থেকে। তাই একটা আপডেট আমি বাদ দিলেও এখনো দুটো আপডেট আপনি পাচ্ছেন, যেটা কিন্তু আরো যথেষ্ট প্লাস পয়েন্ট হলো। তারপর আসি এই মোটো G96 এ রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং মোটো Edge 50 Fusion এ রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মোটো G96 এ রয়েছে ব্যাক ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, আর একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যেটা 8 মেগাপিক্সেলের। সে জায়গায় মোটো Edge 50 Fusion এ ব্যাক ক্যামেরাটা রয়েছে 50 মেগাপিক্সেলের, তার সাথে আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের, যেটার ফটো কিন্তু যথেষ্ট বেটার আসে। ক্যামেরা দিক থেকে এই ফোনটা সত্যিই যথেষ্ট ভালো। আর এই মোটো Edge 50 Fusion এর ফ্রন্ট সাইডে রয়েছে একটা 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটার ক্যামেরার কোয়ালিটিও যথেষ্ট ভালো। এই মোটো Edge 50 Fusion স্মার্টফোনটি আপনি দুটি ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/128GB আর একটা হলো 8/256GB। 8/128GB প্রাইস এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন হলো 18,999 টাকা, আর 8/256GB প্রাইস হলো 20,999 টাকা। কিন্তু এই সেলে আপনি কিন্তু এই স্মার্টফোনটা 20,000 টাকার নিচেও পাবেন। বাংলাদেশে এই স্মার্টফোনটা আনঅফিসিয়ালি আপনি 28,000 BDT থেকে 32,500 BDTর মধ্যে পাবেন। যারা মোটোরোলার মতো ক্লিন সফটওয়্যার আর ভালো ক্যামেরাযুক্ত স্মার্টফোন চাইছেন তাদের জন্য CMF Phone 2 Pro। দেখুন এই স্মার্টফোনটাতে রয়েছে MediaTek Dimensity 7300 Pro চিপসেটটি, এতে রয়েছে LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ টাইপ, আর এতে 5000 mAh এর একটা ব্যাটারি আছে। তার সাথে বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার, আর এর ফ্রন্ট সাইডে রয়েছে 6.77 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটা HDR10+ সাপোর্টেড। তাই ডিসপ্লেটা যথেষ্ট ভালো একটা ডিসপ্লে। আর এটাতে রয়েছে নাথিং OS 3.2, যেটা কাজ করছে অ্যান্ড্রয়েড 15 এর উপর। এটাতে আপনি 3টে বড় অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এর মেন হাইলাইটেড পার্ট হলো 20,000 টাকার নিচে হওয়া সত্ত্বেও এই স্মার্টফোনটাতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ।
প্রপার 3টে ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, আবার তার সাথে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এর ফ্রন্ট সাইডে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। দেখুন সেলফি ক্যামেরার ছবি মোটামুটি, আর মেইন ক্যামেরার ছবি যথেষ্ট ঠিকঠাক, কিন্তু একটা ইউনিক ডিজাইনের স্মার্টফোন আর ক্লিন সফটওয়্যার চাইলে অবশ্যই এই স্মার্টফোনটা আপনারা চেক আউট করতে পারেন। তো এই স্মার্টফোনটার প্রাইসটা, এই স্মার্টফোনটা আপনি দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা 8/128 জিবি যেটার প্রাইস হচ্ছে 18,999 টাকা, আর হলো 8/256 জিবি যেটার প্রাইস হচ্ছে 20,999 টাকা। তো এই স্মার্টফোনটা আপনারা কিন্তু এই ভিডিওটি ছেলে ফ্লিপকার্ট থেকে মোটামুটি 1 থেকে 1,500 টাকা আরও ছাড়ে পেয়ে যাবেন। তো বাংলাদেশে এই স্মার্টফোনটার প্রাইস মোটামুটি 26,000 বিডিটি থেকে 29,000 বিডিটির মধ্যে থাকে। এবার একটা ভালো প্রসেসর আর ভালো ক্যামেরা, ভালো সফটওয়্যার, সমস্ত কিছু যুক্ত যদি স্মার্টফোন চান তাহলে কিন্তু অবশ্যই এই স্মার্টফোনটা আপনারা কনসিডার করুন। এই স্মার্টফোনটা হলো OnePlus Nord C4। দেখুন এটা 2024 সালের স্মার্টফোন হলেও কিন্তু এই স্মার্টফোনটা থেকে আপনারা সবকিছু প্রায় বেস্ট পাবেন। কেন? তার কারণ হলো আগের বছর এই স্মার্টফোনটা প্রায় 24 থেকে 25,000 টাকায় লঞ্চ হয়েছিল। তো এই বছর এই স্মার্টফোনটা মোটামুটি 20,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 প্রসেসরটি, যে প্রসেসরটা এই প্রাইসে যথেষ্ট একটা পাওয়ারফুল প্রসেসর। তার সাথে রয়েছে এটাতে UFS 3.1 স্টোরেজ টাইপ আর LPDDR4X RAM। আর এই স্মার্টফোনটাতে রয়েছে 5500 mAh এর একটা বড় ব্যাটারি, তার সাথে এর বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই স্মার্টফোনটাতে রয়েছে 6.77 ইঞ্চের একটা 10 বিট কালারযুক্ত HDR10+ সাপোর্টের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। আর এতে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার। এর স্পিকারের কোয়ালিটি কিন্তু এই মোটরোলা ডলবি অ্যাটমস এর মতোই খুবই ক্রিপস এবং কোয়ালিটি যুক্ত। আর এটা 2024 এর স্মার্টফোন হয়, এটা আউট অফ দ্য বক্স আপনি Oxygen OS 14 আর যেটা কাজ করছে Android 14 এর উপর, কিন্তু এই স্মার্টফোনটাতে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আর এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন, আর এর ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, আর এর ফটোর কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত। আর এর ফ্রন্ট সাইডে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যে সেলফি ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো সেলফি ফটো আসে, তবে এটাতে আপনি মাত্র 1080 পিক্সেলেই কিন্তু ভিডিও শুট করতে পারবেন, তো যেটা খুব একটা ডিল ব্রেকার নয়। তো এবার আমার রেকমেন্ডেশনের স্মার্টফোন, দেখুন যদি আপনি গেমিং এর জন্য বা পারফরমেন্সের জন্য স্মার্টফোন খুঁজেন তাহলে Oppo K13 এর দিকে যান। যদি আপনি ক্যামেরার জন্য স্মার্টফোন খুঁজেন তাহলে অবশ্যই Moto H50 Fusion এর দিকে যান। আর যদি মনে হয় আপনি একটা ওভারঅল সমস্ত কিছু চাই, আমার মোটামুটি ক্যাজুয়াল গেমিং, তার সাথে ভালো ক্যামেরা, ভালো সফটওয়্যার সবকিছু চাই, তাহলে অবশ্যই আপনি OnePlus Nord C4 স্মার্টফোনটা কনসিডার করতে পারেন। তবে আপনাদের জন্য দুটো ভালো টিপস। দেখুন এই বিবিডি সেলে বা অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কিন্তু আপনারা এই Moto A60 Fusion স্মার্টফোনটাও কিন্তু 20,000 এর আশেপাশে পেয়ে যাবেন মোটামুটি। যদি আপনারা একটু বাজেট স্ট্রেচ করতে পারেন আর যদি আপনাদের কাছে কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা এই স্মার্টফোনটা কনসিডার করতে পারেন। আর যারা 20,000 টাকার উপরে স্মার্টফোন নেবেন ভাবছেন তাদের জন্য পরের ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।